আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেটা হচ্ছে ফাইবার থেকে আমরা কিভাবে কাজ নিব বা ফাইবার থেকে আমরা কিভাবে কাজ করে থাকি এবং সেই কাজগুলো কিভাবে আমরা জমা দিয়ে থাকি, বা বায়াররা আমাদের যদি ডাইরেক্ট কোনো কাজ দেয় বা অর্ডার দেয় সেটা আমরা কিভাবে করতে পারি বা করব, সেটা আজকের ক্লাসে আমরা পরিপূর্ণভাবে দেখব। তাহলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যাদের কোনো কিছু জানার প্রয়োজন তারাও হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে? সো আজকে যেহেতু আমরা ফাইবারের লাইভ ক্লাস দেখব, যে আমরা ফাইবার থেকে কিভাবে কাজ নিব এবং কিভাবে ফাইবারে আমরা কাজ জমা দিব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা বড় ভাইয়ের অ্যাকাউন্ট আছে। সো এই বড় ভাইয়ের অ্যাকাউন্টে আমরা কিভাবে একটা কাজ কমপ্লিট করেছি বা কাজ কমপ্লিট করে সেটা আজকে আমরা পরিপূর্ণভাবে দেখব। তো ফাইবারে কিছু নিয়ম আছে। কিছু নিয়মের মধ্যে একটা নিয়ম হচ্ছে যে কিভাবে আপনি হচ্ছে ফাইবারে কথোপকথন করে একটা হচ্ছে অর্ডার নিতে পারেন, আর একটা অর্ডার হচ্ছে ডাইরেক্ট অর্ডার। তো আজকের ক্লাস আমরা দেখাবো যে কোনো বায়ার যদি আপনাকে ডাইরেক্ট অর্ডার দেয় কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেই অর্ডারগুলো আপনি কিভাবে কমপ্লিট করতে পারেন। সো এখান থেকে আমরা যদি নোটিফিকেশনে যাই তাহলে দেখবেন এখান থেকে তার একটা অর্ডার আসছে। এই যে এই অর্ডারটা ৩ সপ্তাহ আগে আসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এটা হচ্ছে মানে অর্ডারটা হচ্ছে এই যে দেখেন। তো ৩ সপ্তাহ আগে এখান থেকে আসছে, মানে এটা আমরা ডেলিভারি করে কমপ্লিট করে দিয়েছি। এই গিগের মাধ্যমে তার অর্ডারটা আসছে। সো এখানে অর্ডারটা কিভাবে আসছে সেটা আমরা দেখাই। উনি কিন্তু ডাইরেক্ট অর্ডারটা প্লেস করছে এই গিগের মধ্যে, এবং অর্ডার বাই ব্যাম বিনো 0320, এটা হচ্ছে একজন বায়ারের আইডি। সো উনি ডাইরেক্ট এই গিগকে উনি হচ্ছে এই যে একটা অর্ডার দিছে। সেখানে দেওয়া আছে, আমরা যদি 4 স্টেপে দেখি যে ফুল ডেসক্রিপশন অ্যান্ড পিকচার অফ ওয়ার্ক আর টু বি সেন্ট অ্যাট দ্য টাইম অফ অর্ডারিং, এবং এখানে কিছু রিকোয়ারমেন্ট দিছে আর এখানে আমাকে 2টা ছবি দিছে। তো আমরা প্রথমে কি করব, এই ছবি দুটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর এই যে এখানে দেখেন উনি যে রিকোয়ারমেন্টটা দিছে, এটা যদি আপনি ইংলিশ বুঝেন তাহলে ভালো, যদি না বুঝেন তাহলে আপনার চ্যাট জিপিটির সাহায্য নিতে পারি। সো আমরা এখান থেকে কি করব, কপি করব। কপি করে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে গুগলে। গুগলে আমরা গিয়ে লিখব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখে সার্চ করার পর আমরা এখান থেকে চ্যাট জিপিটিতে যাব, এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা এখানে লিখব হচ্ছে বাংলা করে দাও। বাংলা করে দাও। তাহলে আমরা দেখি যে উনি তার অর্ডারের মধ্যে কি চাইছে। ওকে, যেহেতু ইংলিশে আছে আমি লিখব ইন বাংলা। ওকে, দেন উনি কিন্তু আমাকে সম্পূর্ণভাবে বাংলাটা লিখে দিছে, ঠিক আছে? আচ্ছা সরি, আমাদের একটু হয়েছে, আমরা এটাকে আবার পেস্ট করব। এই লেখাগুলোকে বাংলায় লিখে দাও। তো মাঝে মাঝে আমরা জানি যে হচ্ছে ফাইবার একটু সরি চ্যাট জিপিটিতে একটু সমস্যা করে। ওকে, সো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বলে দেওয়া আছে যে ফ্রেম হবে কি, দে লেপিতি ফ্রেম। এখন হচ্ছে এখানে বলা আছে যে লিটল ফ্রেম ফর বিগ মোমেন্ট, বড় মুহূর্তের জন্য ছোট ফ্রেম, এবং লেপিতি ফ্রেম দেওয়া আছে, এবং এখানে আরও অনেক কিছু দেওয়া আছে। সো এখান থেকে আমরা যতটুকু বুঝতে পারছি, এখানে এই যে এটা চাইছে, যেটা আমরা এখানে একটু দেখি যে প্লিজ টেল মি ওয়ান দিস, যে ইজ অলরেডি ফটো বুথ স্ট্রিপ ইমেজ আপলোড অ্যান্ড রিসাইজ, এবং হচ্ছে অ্যাডজাস্ট 2x6 ইঞ্চি, ঠিক আছে, হাই রেজলিউশনের। মানে এটা উনি প্রিন্ট করবে। উনি এটা 2 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা ক্যানভাসে কি করবে, প্রিন্ট করবে, বা একটা পেপারে প্রিন্ট করবে, বা একটা ব্যানারে প্রিন্ট করতে পারবে, এবং এটা বুট স্ট্রিপ ইমেজ। সো এখানে সে বলে দিচ্ছে যে টেক্সট লেআউট কি হবে। টেক্সট লেআউট হবে দ্য অ্যাট দ্য বটম অফ দ্য স্ক্রিপ্ট ইল ফরম্যাট লাইক দিস, যে লেপিটেড ফ্রেমস, লিটল ফ্রেম ফর বিগ মোমেন্ট, এবং হচ্ছে লেপিটেড ফ্রেম রিটেন ক্লিয়ারলি ইন বাংলা, মানে এটা বাংলা না, মানে হচ্ছে ইংলিশেই থাকবে। আর এখানে লেপিটেড ফ্রেম হচ্ছে আপনার লেখা থাকবে, এবং এখানে প্রিন্ট ডিটেল যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে 2 ইঞ্চি বাই 6 ইঞ্চি আমাদের সাইজে করতে হবে। প্রিন্ট রেজুলেশন 300-তে দিতে হবে, হাই রেজুলেশন জেপিজি, পিএনজি, পিডিএফ লাগবে, এবং হচ্ছে বাকি যে জিনিসগুলো আছে। সো এটা যদি আমরা এখান থেকে পড়ি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে হ্যালো, আই নিড টু ক্রিয়েট দিস ফটো বুথ স্ট্রিপ টু হাই রেজুলেশন অ্যান্ড রিসাইজ টু ফিট 2 ইঞ্চি বাই 6 ইঞ্চি ফ্রেম, যে আমার একটা ছবি বা এই বুট স্ট্রিপটা প্রয়োজন যেটা হাই রেজুলেশনের এবং রিসাইজ করা থাকবে, যেটা ফিট হবে কি 2 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা ফ্রেমে। ইফ ইউ ক্যান অলসো মেক শিওর দ্যাট দ্য বটম সেই লেপেটিড ফ্রেম, দেন আন্ডার, মানে নিচে, মানে উপরে থাকবে কি দ্য লেপেটিড ফ্রেম, দ্য আন্ডার লিটল ফ্রেম থাকবে হচ্ছে কি ফর বিগ মোমেন্ট, ফাইনালি আন্ডার দ্যাট লেপেটিড ফ্রেম অ্যাট দ্য রেট, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা দেখি। তো আমাদেরকে যে ছবিটা দিছে সেই ছবিটা হচ্ছে আমরা দেখি। তো আমরা এখান থেকে কী করবো, আমাদের যে ছবিটা ডাউনলোড করা হয়েছে আমরা এখান থেকে এইগুলোকে ডিলিট করে দিই। সো যেহেতু 2টা ছবি আমাদেরকে দিছে, দেখেন এই যে দেখেন। সো এখানে আমাদেরকে দেখেন 3টা ছবি দিছে।
একটা, দুইটা, তিনটা, এই তিনটা ছবি দিছে এবং এইটা হয়তো উনি কারো থেকে করাইছিল, বাট হচ্ছে ওনার হয় নাই। সো এই যে দেখেন, এই ফরম্যাটে হবে, মানে এখানে তিনটা ছবি থাকবে আর নিচে এই লেখাগুলো সুন্দর করে সাজানো থাকবে। এটা হচ্ছে মেন কনসেপ্ট, ঠিক আছে? মানে তিনটা ছবি সুন্দর মতো থাকবে একটা ফ্রেমের মধ্যে, যেটা 2 ইঞ্চি বাই 6 ইঞ্চি, আর এখানে এই লেখাগুলো স্পষ্টভাবে থাকবে এবং এইটাই জানি উনি সে প্রিন্ট করতে পারে, বাট এই যে বাইরের যেটা এই ক্যানভাসটা জানি না আসে, শুধু এই ভিতরে যে ফ্রেমটা আছে এই ফ্রেমটাই যেন হচ্ছে 2 ইঞ্চি বাই 6 ইঞ্চিতে হয়। তো আমরা এখান থেকে প্রথমে ফটোশপে যাব, ফটোশপে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ক্রিয়েট নিউতে যাব, দেন আমরা মিলিমিটার থেকে হচ্ছে ইঞ্চিতে নিব। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা 2 ইঞ্চি নিব হচ্ছে হোয়াইট, আর হাইট যেহেতু আমাদের বেশি লাগবে হাইট নিব আমরা 6 ইঞ্চি। তাহলে 2 ইঞ্চি বাই 6 ইঞ্চি আমরা নিলাম, নেওয়ার পর রেজলিউশন অলওয়েজ 300 থাকবে। দেন এটা RGB না, এটা যাবে হচ্ছে CMYK, যেহেতু এটা প্রিন্ট হবে, ঠিক আছে? এটা কিন্তু অনলাইন না, এটা কিন্তু প্রিন্ট হবে, উনি কিন্তু বলছে প্রিন্ট রেজলিউশন। সো এখানটায় যেহেতু উনি প্রিন্ট করবে, সো আমরা CMYK দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে দেখবেন এখান থেকে খুব সুন্দর করে আমাদের একটা ফ্রেম চলে আসবে। সো ফ্রেম আসার পরে এখন আমার যে জিনিসটা প্রয়োজন, আমরা ফাইলে যাব, ফাইল থেকে যাব প্লেসে। প্লেসে যাওয়ার পর এখান থেকে উনি যে আমাদেরকে ইমেজটা দিয়েছিল, এই যে এই ইমেজটা আমরা কি করব, নিয়ে আসলাম, মানে প্লেস করলাম। প্লেস করার পরে আমরা কি করতে পারি, এই যে ইমেজটা উনি দিছে এই ইমেজটা দেখেন এটা কিন্তু একটু লো ব্যাকগ্রাউন্ডের বা একটু লো কোয়ালিটির। সো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে যাব হচ্ছে গুগলে, গুগলে গিয়ে লিখবো আমরা হচ্ছে আপ স্কেল ইমেজ। আপ স্কেলে যাওয়ার পর আমরা যে কোনো একটা আপ স্কেলে ঢুকবো, ঢুকার পর আমরা জাস্ট হচ্ছে ওই ছবিটাকে কি করব, এখান থেকে আমরা আপলোডে গিয়ে এই ছবিটাকে আমরা হচ্ছে আপ স্কেল করবো। দেন এখান থেকে 400 দিয়ে আমরা এখান থেকে আপলোডিং করব, যাতে আমাদের রেজুলেশনটা ভালো থাকে, ঠিক আছে? ছবির যে রেজুলেশন এটা জানি ভালো হয়। তো এখান থেকে দেখেন প্রসেসিং হচ্ছে, ঠিক আছে? প্রসেসিং হতে একটু সময় নেবে, আপনার যে কোনো আপ স্কেলার ব্যবহার করতে পারেন। সো আমরা একটু প্রসেসিং হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ফাইবার আমরা কিভাবে কাজটি করব সেটা হচ্ছে আজকে আমরা পরিপূর্ণভাবে দেখব। সেটা প্রসেসিং নিচ্ছে, আমরা একটু প্রসেসিং পর্যন্ত অপেক্ষা করব, যেহেতু আমরা 400 স্কেলে দিয়েছি সেটার প্রসেসিংটা একটু সময় নেবে, মাঝে মাঝে 20 সেকেন্ড, 30 সেকেন্ড বা 50 সেকেন্ড বা 1 মিনিটও মাঝে মাঝে নিতে পারে। সেটা প্রসেসিং চলতেছে, আমরা প্রসেসিং পর্যন্ত এখানে অপেক্ষা করব। ওকে, তো ছবিটা প্রসেসিং নিচ্ছে, ঠিক আছে? প্রসেসিং নেওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। ওকে, আমরা আরও একটু দেখতে পারি, আমরা আই লাভ ইমেজে যেতে পারি, সিলেক্ট। ওকে, এই যেটা হয়ে গেছে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? আপ স্কেল কিন্তু একটু সময় নেবে, ঠিক আছে? যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমরা এখন যাব ফটোশপে। ফটোশপে যাওয়ার পর ফাইল, ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন আমাদের যেটা হচ্ছে আমরা আপ স্কেল করেছি, যে দেখেন এটা। তো আমরা আপ স্কেলটাকে নিয়ে আসবো। এবার দেখেন আমার রেজলিউশন কিন্তু আগের থেকে অনেক বেটার, ঠিক আছে? সো আমি এই ছবিটা যেহেতু আমাদের কপি আছে, আমি এটা কি করব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে দিব। করে দেওয়ার পর এখান থেকে আমরা নিব হচ্ছে মার্কিউ রেক্টেঙ্গেল মার্কিউ টুল। নেওয়ার পর আমরা এখান থেকে কী করব, পুরোটাকে সিলেকশন করে জাস্ট ফ্রেমটাকে কন্ট্রোল শিফট এবং জে দিয়ে এটাকে আলাদা করে ফেলবো। করার পর এই যে প্রথম যেটা লেয়ার এটাকে আমরা নাম দিব 1, দেন এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আবার 2 নাম্বার লেয়ারে আসবো, আসার পর এখান থেকে আবার 2 নাম্বারটাকে সিলেক্ট করব, ফ্রেমটাকে। ওকে, সিলেক্ট করার পরে আবার সেম কন্ট্রোল শিফট জে, এটাকে আমরা দিব হচ্ছে 2। আবার 3 নাম্বারে চলে আসবো, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন 3 নাম্বারে চলে এসে আবার 3 নাম্বার ফ্রেমটা, 3 নাম্বার ফ্রেমটাকে আমরা আবার কি করব, কন্ট্রোল শিফট জে, আবার রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এরপরে নিচের যেটা থাকবে এটা আমরা ডিলিট করে ফেলবো। এবার দেখেন তিনটা ছবি কিন্তু আমাদের ফ্রেমে চলে আসছে। সো এখানে দেখেন আমাদের কিছু বাড়তি অংশ আছে, সো এগুলোকে আমরা অ্যাডজাস্ট করব। এই যে প্রথমটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ফ্রেমের সাথে সিলেক্ট করে দিব, ঠিক আছে? ওকে, ওকে, দেন এই যে ফিক্স হয়ে গেছে। এবার এইটাকে আমরা কন্ট্রোল টি দিব, দিয়ে আবার এটাকে একটু ফিক্স করার চেষ্টা করব, করে এটাকে আমরা আরেকটু উপরে উঠায় দিব। মিলেও দিতে পারেন বা হচ্ছে উপরেও দিতে পারেন, তো আমরা মিলেও দিই, সুন্দর লাগবে, বা একটু নিচেও দিতে পারি। আবার এখানে যেটা আছে কন্ট্রোল টি দিয়ে ক্যানভাস থেকে সাইজ করে আবার এটাকে উপরে উঠায় দিব, ঠিক আছে? এবং এই তিনটার যে ডিস্টেন্স থাকবে, এই যে গ্যাপ, মাঝখানের যে গ্যাপ, এই তিনটাকে আমরা সিলেকশন করে এই যে সেম গ্যাপ ভার্টিক্যালি করে দিব, তাহলে এটার গ্যাপটা সেম থাকবে, ঠিক আছে?
দেন আমরা এটার যে ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ডটাকে এই যে আমরা যদি আগের ছবিটাকে দেখতে পারি, তাহলে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু হচ্ছে ব্ল্যাকে, এই যে দেখছেন ব্ল্যাকে। সো আমরা চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক। আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, সলিড কালারে যাব, দেন এখান থেকে আমরা ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করব। ওকে, দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের এটা সুন্দর হয়ে গেছে। বা আপনি চাইলে নাও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। বা দেখা গেছে আমরা নাই রাখি, কারণ কেন, কারণ এখানে যে উনি ফরম্যাটটা দিছে এখানে দেখেন ব্ল্যাক কালার আছে কিন্তু, ঠিক আছে। তো আপনি ব্ল্যাক কালার দিতে পারেন, আবার নাও দিতে পারেন। সো আমরা ব্ল্যাক কালার দিয়েই দিব। আমরা কি করতে পারি, এটার উপর একটা লেয়ার নিব, নিয়ে এখান থেকে আমরা একটা শেপ টুল নিব, নিয়ে আমরা সবার উপর থেকে আমরা একটা শেপ টান দিব ওই পর্যন্ত, যাতে এটা ব্ল্যাক কালারের হয়ে থাকে, ঠিক আছে। এবং এটা দিব হচ্ছে আমরা ব্ল্যাক কালার। ওকে, তো দেখেন এই যে ভিতরে ব্ল্যাক কালারের আপনার ফরমেশন হয়ে গেছে। সো এখন আমরা কি করব, এই যে এই নিচের দিকে আমাদের যে টেক্সটটা লিখতে হবে, এই যেখানে দেখেন যে টেক্সটটা লেখা আছে, এই টেক্সটটাকে লিখতে হবে যে লে পেটিট ফ্রেম। সো আমরা এখান থেকে একটা টেক্সট টুল নিব, টেক্সট টুল নিয়ে এখানে ক্লিক করব। এখানে আমরা লিখব লে, সরি আমি এখান থেকে টেক্সটটাকে চেঞ্জ করে নিই। ওকে, এল ই লে, এবং আমরা বানানটা দেখব পিইটিআইটি, পিইটিআইটি, লে পেটিট ফ্রেম, FRAMES, ঠিক আছে, FRAMES ফ্রেমস। তো এটাকে সিলেকশন করে আমরা একটা ফন্ট দিব, যেটা আমরা আগেই বাছাই করে রেখেছি, মানে ওই ফন্টের সাথে এটা হচ্ছে পারফেক্টলি ভিনটেজ ফ্রেম। সো আমরা এটাকে পারফেক্টলি ভিনটেজ ফ্রেমে করে দিব, ঠিক আছে। এখানে আপনাকে দেখতে হবে যে এখানে খুব সুন্দর করে কিন্তু আছে, তার মানে এটা যেহেতু আমার টাইটেল, সো আমার টাইটেলটা থাকবে হচ্ছে বড়। সো আমরা এটাকে হচ্ছে বড় করে দিব, আর একটু ছোট হবে এই, ঠিক আছে। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কি থাকবে, যে লিটল ফ্রেমস। সো আমরা এখান থেকে আরেকটা টেক্সট টুল নিব, নিয়ে এখানে লিখবো হচ্ছে LITTLE, লিটল, FRAME, ফ্রেম নাকি ফ্রেমস, ওকে ফ্রেমস, ঠিক আছে। আবার এটাকে সিলেকশন করে আমরা এবার টেক্সটটাই করে দিব। সো আমরা এখান থেকে হচ্ছে আউটফিট ফন্টটা ব্যবহার করতে পারি। সো এটা যেহেতু আমার সাবটাইটেল, সো আমি এখান থেকে হচ্ছে এটার ইটা কমিয়ে দিব, এই, ঠিক আছে। এটাকে আমরা একটু উপরে উঠাই দিব। এরপর এখানে দেওয়া আছে যে বিগ ফর মোমেন্ট। সো বিগ ফর মোমেন্ট আমাকে একটু হাইলাইট করতে হবে, কারণ আমাকে বলে দিছে কিন্তু, আমাকে দেখেন এই যে এইখানে কিন্তু বলে দিছে, এই যে দেখেন এখানে কিন্তু বলে দিছে যে এই যে বিগ ফর মোমেন্ট, ঠিক আছে, লিটল। তো আমরা এখানে কি করব, এখানে লিখব, আমরা ফটোশপে যাব এবং এইটাকে কপি করে নিচে আনবো, যে বিগ ফর মোমেন্ট, মোমেন্টস, হ্যাঁ, বিগ ফর মোমেন্টস। এটাকে আমরা একটু বোল্ড করব, যেহেতু বিগ ফর মোমেন্ট, সো আমরা এটাকে রেগুলার থেকে একটু সেমি বোল্ড করব, করে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু ছোট করে দিব, এই, ঠিক আছে। এবং এইখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে ফলো আস @lepetitframe ফ্রেম। তো আমরা এখান থেকে হচ্ছে নিব @lepetitframe, আচ্ছা, ফলো আস @lepetitframe, FRAMES। এবং এটাকে সিলেকশন করে, এটা যেহেতু আমাদের তো আমরা এটাকে থিনে রাখবো, থিনে না রাখলেও আমরা এটাকে এক্সট্রা লাইটে রাখতে পারি, যেহেতু এটা আমার টাইটেল না, সাব টাইটেল বা পলি টাইটেল যেটা বলেন। তো আমরা এটাকে এখানে রাখবো এবং এখানে লিখবো হচ্ছে FOLLOW, ফলো আস, ওকে, ফলো আস। সো এটাকে হচ্ছে আমরা এখানে হচ্ছে রাখবো, ওকে। রাখার পরে আমরা হচ্ছে এটাকে সুন্দর করে সাজায় দিব। এখন হচ্ছে আমাদের যে ফরম্যাটটা আছে, আমরা এই ফরম্যাটটাকে সবগুলোকে সিলেকশন করব, সিলেকশন করে আমরা এখান থেকে মিডল অ্যালাইন করে দিব। করে দেওয়ার পরে এই তিনটাকে আমরা হচ্ছে সেম অ্যালাইন করে দিব। সেম অ্যালাইন করে দিলে খুব সুন্দর করে কিন্তু এখানে একটা ফ্রেম আমার ক্রিয়েট হয়ে যাবে। সো এই তিনটাকে সিলেকশন করে কন্ট্রোল টি দিয়ে আমরা এখান থেকে একবারে সেম একটা অ্যালাইনে নিয়ে যাব। আরেকটু উপরে আমরা দিতে পারি, এটাকে আমরা আরেকটু উপরে উঠে দিব। এখন এখানে হচ্ছে আমাদের একটু গ্যাপ আছে, সো আমরা এই গ্যাপটাকে আরেকটু বাড়ায় দিব, যেহেতু আমাদের নিচে জায়গা আছে। সো আমরা এই জায়গাগুলোকে আরেকটু ফিল আপ করে নিতে পারবো, ওকে। তাহলে আমরা এই তিনটা ইমেজকে আবার সিলেকশন করে সেম অ্যালাইন দিতে পারবো। আর এইখান থেকে আমরা যে ফ্রেমটা নিছিলাম এটাকে আমরা বাড়ায়া সমান করে দিতে পারি। তাহলে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের একটা ফাইবারের কাজ হয়ে গেল। সো আমরা ইনশাল্লাহ এইভাবে কাজ করতে পারি। এখন এটাকে আমরা কি করতে হবে, PDF করতে হবে, আর হচ্ছে বাকি ফটোশপ অথবা আপনার জেপিজি করতে হবে। সো কন্ট্রোল S দিব,
দিয়ে আমরা ডকুমেন্টে যেতে পারি। ডকুমেন্টে গিয়ে আমরা একটা ফোল্ডার করব, যে ফাইবার ওয়ার্ক বা ফাইবার লিখে আমরা এখানে কি করব, এটাকে ফটোশপে পেস্ট করব, সেভ করব। করার পর কন্ট্রোল শিফট এস দিয়ে এটাকে আমরা জেপিজিতে নিব, জেপিজিতে সেভ করব। ওকে, এখন এটাকে যদি আমি পিডিএফ করি তাহলে আমাকে করতে হবে কি, ফাইল থেকে এখান থেকে অটোমেটেড, দেন এখান থেকে আমাকে পিডিএফ প্রেজেন্টেশন, দেন এখান থেকে আমরা ব্রাউজে ক্লিক করব এবং আমরা ডকুমেন্টে চলে যাব। আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে ওপেন করব, করে এখান থেকে আমরা জাস্ট প্রেজেন্টেশনে ক্লিক করে এখানে জাস্ট ওকে দিব। ওকে দিলে এটা আমি ওই ফোল্ডারেই হচ্ছে সেভ করব। সো এটা আমার দেখেন এখন পিডিএফে সেভ হয়ে যাবে। এখন আমি যদি আমাদের ওই ফোল্ডারে ঢুকি, ওই ফোল্ডারে ঢুকলে আপনি দেখতে পারবেন পিডিএফ, জেপিজি এবং হচ্ছে আপনার সোর্স ফাইল, তিনটাই হচ্ছে আপনার রেডি হয়ে গেছে। এখন আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা কি করব, ফাইবারে ঢুকবো। ফাইবারে ঢোকার পর আমরা এখান থেকে কি করবো, এই যে এইখানে দেখবেন ডেলিভার অপশন থাকবে। সো ডেলিভার অপশনে ক্লিক করার পরে এখানে সুন্দর করে আপলোডের কথা বলবে। আপনি 3টা ফাইলকে আপলোড করে জাস্ট হচ্ছে আপনার যদি কোনো কিছু লেখা থাকে, ডেসক্রিপশন লেখার মতো একটা আছে, ডেসক্রিপশন লিখে আপনি জাস্ট ওকে করে দিবেন, তাহলে এটা ডেলিভারি প্রসেসে চলে যাবে। যে এখানে দেখাবে ডেলিভারি রিভিউড, যখন ডেলিভারি হয়ে যাবে তখন হচ্ছে অর্ডার কনফার্ম। তাহলে এই ছিল আজকের হচ্ছে আমাদের ক্লাস। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।